উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে রণাঙ্গনের সাথী ও ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনাদের মনোবল কেমন? মনোবল হারাবেন না। আমি পাকিস্তান আর্মি সেনাবাহিনীতে চাকরিরত অবস্থাতে সৈয়দপুর ক্যান্টনমেন্টে আমি চাকরিরত ছিলাম। ওই সময়তে 1971 সালের 30 মার্চে আমাদের উপরে সেদিন বর্ষণ করে সৈয়দপুর ক্যান্টনমেন্টে আমাদের উপরে পাকিস্তান আর্মিরা, আমরাও আর্মি, তারা আমাদের উপরে যখন আক্রমণ করে তখন আমরা বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আমি চাকরিরত ছিলাম। আমার যে বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার, উনি তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টেই ছিলেন। আচ্ছা, যাই হোক, যেমন উনি জানতে চাইছেন যে আমরা কী করছি, কোথায় ছিলাম। তারপরে আমাদেরকে নির্দেশ দেওয়া হলো যে নিয়ারেস্ট ইন্ডিয়ান বর্ডারে থাকলে কোনো সেনাবাহিনী ভিতরে ঢুকবে না, সামরিক বাহিনীর লোক। তাই আমরা হিলি বর্ডারে আমরা তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আমরা সেখানে একত্রিত হই। তারপরে বাংলাদেশ সরকার 17 এপ্রিলে বাংলাদেশের রাজধানী ঘোষণা করে মেহেরপুরের আম্রকাননে নাম দেওয়া হয় মুজিবনগর। তারপরে আমাদেরকে বলা হলো যে এইবার সামরিক বাহিনীর লোক ভারতের ভিতরে ঢোকো এবং তোমরা আমাদের যে এরিয়া দেওয়া হয়েছিল সেই এরিয়াতে সেনাবাহিনীর লোক ছিটেফাটা চিন্তা করে না। ডিফেন্স, যারা সেনাবাহিনীতে চাকরি করছেন তারা জানেন, তারা ডিফেন্স নিয়ে চাকরি করে। তারা এইভাবে আমরা তখন সেক্টর ছিল 7 সেক্টর, পশ্চিম দিনাজপুর পরিমাণ করে যে আমাদের হেডকোয়ার্টার ছিল, সেখান থেকে আমরা ডিফেন্সের বিভিন্ন এলাকায় আমরা চাকরি করছিলাম এবং যুদ্ধ করি। এখন শুনো, এই হচ্ছে আমাদের, আমরা সেখান থেকে বিভিন্ন জায়গাতে এসে নাম আমাদের তো মনে থাকে না, দাবি সঙ্গে নেই। আচ্ছা, তারপরে আমরা দেশ স্বাধীন হওয়ার পরে আমরা চলে আসি আপনার বর্ডার সেক্টর হয়ে আমরা চলে আসি আপনার সফর ক্যান্টনমেন্টে 12 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিভাগের পরে। আচ্ছা, যাই হোক, সেখান থেকে আমরা চাকরিরত ছিলাম এবং সেইভাবে আমরা চলেছি। এখন শুনুন, এটা হলো আমাদের বিভিন্ন জায়গায়, এত নাম আমাদের মুখস্থ নাই বা জানাও নাই। তো আমরা মুক্তিযোদ্ধা